हाई फ्रेंड आज एक नतून धरनेर केकेर डिजाइन निये एसेछि। एटाके सानफ्लावर डिजाइनेर केक बोले। किभाबे बानालाम सम्पूर्ण रेसिपिटा आमि शेयार करेछि। पुरो भिडियोटा स्किप ना करे देखले बाड़ीते पारफेक्ट भावे एरकम एकटा नतून धरनेर नोजेल व्यवहार करे केक बानाते पारबेन। आमार एई केकेर डिजाइनटा भालो लागले प्लिज चैनलटा सबस्क्राइब करबार अनुरोध जानालाम। এটা একটা 1 পাউন্ডের চকলেট কেক বানাবো। প্রথমেই চকলেট কেকের ক্ষেত্রে যেটা আমি করে থাকি ময়দা আর কোকো পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই প্রথমে করে নিতে হবে। এরপর রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। 3 থেকে 4 সেকেন্ড বিট করার পর 1 চিমটে লবণ দিয়ে দিলাম। তারপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে দেব। ডেসক্রিপশন বক্সে সমস্ত রেসিপিটাই আমি দিয়ে দেব লিখিতভাবে, সেটা দেখে পারফেক্টভাবে আপনারা বাড়িতে চকলেট কেক অনায়াসেই বানাতে পারবেন। দেখুন ধীরে ধীরে আমি চিনিটা দিচ্ছি, একসাথে সমস্ত চিনিটা দিয়ে দিচ্ছি না। কখনোই বন্ধুরা একসাথে সমস্ত চিনিটা দিয়ে দেবেন না, ধীরে ধীরে চিনিটা দিলে খুব সুন্দর একটা চিনি আর ডিমটা মিশে গিয়ে ফোম রেডি হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি তেল দিয়ে দিলাম আর এটা চকলেট কেক তাই চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করব, বেশি বিট করা যাবে না। এরপর আমি একটা স্ট্রেনারের মধ্যে কোকো পাউডার মেশানো ময়দাটা দিয়ে দিলাম। ধীরে ধীরে আমি 3 থেকে 4টে পর্যায়ে মিশিয়ে নেব। দেখুন ধীরে ধীরে আমি কিভাবে ময়দাটা চেলে চেলে দিচ্ছি আর একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে সমস্ত ময়দাটা দেয়া যাবে না, তাহলে ফোমটা হঠাৎ করেই বসে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না। সমস্ত ময়দাটা এবার আমি দিয়ে দিলাম। 3টে থেকে 4টে ধাপেই মিশিয়েছি আর এখানে কোকো পাউডার আছে, খুবই সাবধানে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা আমি খুব একটা ফাস্ট করছি না, ধীরে ধীরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার যারা বিগিনার বন্ধুরা প্রথম কেক বানাচ্ছেন আশা রাখছি একটা পারফেক্ট চকলেট কেকের ফোম রেডি করতে পারবেন বাড়িতে। এখানে আমি আগে থেকে 6 ইঞ্চির মোল্ড একটা বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর অবশ্যই ওটিজিটা আমি আগে থেকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে চকলেট কেকটা বেক হয়ে চলে এসেছে। আপনাদের মোল্ড আউট করে একেবারে লেয়ার কাট করেও দেখিয়ে দেব। এই কেকটার অর্ডার যিনি করেছিলেন ওনারা প্রায়ই আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন আর সবসময় প্রায় চকলেট কেকই নিয়ে থাকেন। ওনাদের চকলেট কেকটা খুবই পছন্দের। দেখেছেন কত সুন্দরভাবে একটা হাইট হয়েছে কেকটার মধ্যে। লেয়ার কাটটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। 3টে লেয়ারে ভাগ করে নেব। এই চকলেট কেকগুলো খেতে খুবই ডিলিশিয়াস হয় আর বাড়িতে যদি এইভাবে একটা স্পঞ্জ রেডি করে চকলেট কেক বানান তো সবাই খুবই খুশি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে ধীরে ধীরে কাট করছি। বেশি তাড়াহুড়ো করলে লেয়ারগুলো ভালোভাবে কাট হবে না, কারণ কেকের স্পঞ্জটা ভীষণভাবে নরম, তাই ধীরে ধীরেই একটা ব্লেড নাইফ দিয়ে কেটে নিতে হবে। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। কেকটা একটু দূরেই যাচ্ছিল। এরপর যেভাবে সুগার সিরাপ দিয়ে আমি সোপ করে থাকি ভালোভাবে সোপ করে নেব। কেকটা ফ্রিজে রাখার পর নাহলে ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চকলেট কেকগুলো একটু ভালোভাবে সোপ করে নিতে হবে। এরপর চকলেট গানাশ রেডি করে রেখেছিলাম 1:1 রেশিওতে। গানাশটাও ভালোভাবে আমি একটা প্যালেন নাইফ দিয়ে স্প্রেড করে দেব স্পঞ্জের চারিদিকে। এরপর ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে ভালোভাবে লেয়ারে ছড়িয়ে নেব। সমানভাবে ছড়িয়ে নিতে হবে। একেবারে সাইড থেকে আমি ক্রিমটা ক্রাম কোটিং করে নিচ্ছি। আবারও গানাশ দিয়ে দিলাম। এইভাবে যদি চকলেট কেকগুলো বানানো যায় খেতে অসাধারণ হয়। আর অবশ্যই প্যালেন নাইফ দিয়ে গানাশ ক্রিম চারিদিকে ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসগুলো চারিদিকে ছড়িয়ে দিলে মুখের মধ্যে যখন কেকটা কাট করার পর পড়বে খুব সুন্দর খেতে হয়। একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সোপ করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে।
গানাশ দিয়ে দিলাম, গানাশটাও ভালোভাবে স্প্রেড করে নেব। ক্রিম দিয়ে দিলাম, একই রকমভাবেই লেয়ারে আবার ক্রিমটাও স্প্রেড করে নিচ্ছি। একেবারে সাইড থেকে ক্রাম কোটিং করে নেব। আর যে ডিজাইনটা করেছি একেবারে নতুন রকমের একটা নতুন ধরনের নজেল ব্যবহার করেছি। আপনারা বাড়িতে যারা নতুন কেক বানাচ্ছেন, আমার যে সমস্ত বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। অসাধারণ হয় কেকটা দেখতে। যার জন্য এই কেকটা বানাবেন সে তো খুবই খুশি হয়ে যাবে এই ডিজাইনটা দেখে। ধীরে ধীরে আমি চকলেট গানাশ দিয়ে লেয়ারে ভরে নিলাম আর চকো চিপস দিয়ে দিচ্ছি। এরপর তৃতীয় স্পঞ্জটাও আমি বসিয়ে দিয়েছি আর একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। কেক বানানোটা খুব একটা কঠিন কাজ নয়, একটু টেকনিক ইউজ করলে নিশ্চয়ই পারা যায়, কিন্তু একটু ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া করা যাবে না, কারণ অনেকটা সময় সাপেক্ষ কেক বানানো বা কেকের আনুষঙ্গিক কাজগুলো একটু ধৈর্য ধরে করলে নিশ্চয়ই পারা যায়। কেকটা আমি এবার ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতে রেখে দেব। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি কেক ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দিতে হবে। যদি ক্রাম কোটিং করে সেট করতে রেখে দেন তাহলে খুব অল্প ক্রিমে আর খুব কম সময়ে খুব সুন্দরভাবে একটা কেকের ফিনিশিং আনা যায়। আমাকে অনেক ক্লায়েন্ট প্রশ্ন করেন আমার যারা কেক নেন যে চকলেট কেকের উপর ডিজাইন করা যাবে কি না বা কাস্টমাইজ কেক বানানো যাবে কি না। এটা বানানো যায়, আমি বলেই থাকি। তোমাদের কাছেও এরকম কোনো প্রশ্ন এলে, যারা আমার বন্ধুরা কেকের বিজনেস করছো নতুন বা অর্ডার নিচ্ছ, তোমাদের কাছেও এরকম ধরনের প্রশ্ন আসতেই পারে। বলবে হ্যাঁ নিশ্চয়ই আমরা এরকম ধরনের কাস্টমাইজ কেক বানাই, ফ্লেভার থাকবে ভেতরে আর ডিজাইন থাকবে বাইরের অংশে, তো কোনো অসুবিধে নেই। আমরা যারা কেক বানাই তারা জানি যে ফ্লেভার যাই হোক না কেন ডিজাইন কাস্টমাইজ করা যেতেই পারে। এখানে আমি একটু ইয়েলো কালারের সঙ্গে অরেঞ্জ কালার মিশিয়ে এরকম একটা কালার করেছি। সূর্যমুখী ফুলের একটা কালার আনার চেষ্টা করেছি এখানে। দেখুন এটা কিন্তু চকলেট কেক, কিন্তু বোঝাই যাবে না যে এই কেকটার ইনসাইডে কি আছে বা কি ছিল, কারণ আমি ডিজাইনটা পুরো অন্যরকম করেছি। চকলেটের উপর কোনো কিছুই ছিল না এখানে। খুব ভালোভাবে ফিনিশিং করে নেব। উপরের অংশেও আমি একেবারে ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নেব। দেখুন আমি ক্রাম কোটিং করতে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেই জন্য আমার খুব একটা অসুবিধে হচ্ছে না। অল্প ক্রিমে ফিনিশিংটাও এসে যাচ্ছে আর খুব সহজেই ফিনিশিংটা হয়ে যাচ্ছে। আমি ওই জন্য বারবার বলি আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা আছো, তো প্লিজ তোমরা কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিও আর 15 মিনিট সেট করে নিও, তারপরে ফিনিশিং করো। ধীরে ধীরে আমার যে অংশগুলোতে ক্রিম প্রয়োজন মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম আর প্যালেট নাইফ দিয়ে খুব ধীরে ধীরে ফিনিশিংটা করে নেব। এই পর্যায়ে প্যালেট নাইফটা কখনোই জোরভাবে ধরা যাবে না, তাহলে স্পঞ্জ উঠে চলে আসবে। খুবই আলতো হাতে ধরতে হবে। আর আমি সবসময় কেকের ফিনিশিংগুলো একটু পারফেক্টভাবে করার চেষ্টা করি, সেই জন্য একটু সময় লাগে। আমার কেকের ফিনিশিংটা হয়েই গেছে, আমি বোর্ডটা ক্লিন করে নিলাম। এরপর ডিজাইনটা করে নেব। এখানে যে নোজেলটা আমি ব্যবহার করেছি এটাকে বাস্কেট নোজেল বলে। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। যারা আমার বিগিনার বন্ধুরা এই ডিজাইনটা করতে চাও ভালোভাবে তোমরা দেখে নাও। আমি বাস্কেট নোজেলটার যে দিকটা বাস্কেটের মতন করা আছে, কাঁটা মতন যে একটা ডিজাইন আছে, সেই দিকটাতেই সামনের দিকে রেখেছি। আর
একটা রাউন্ড শেপ করে নিলাম, দুবার ঘুরিয়ে নিয়েছি ক্রিম দিয়ে, একটু উঁচু মতন একটা শেপ করে নিয়েছি। এরপর ধীরে ধীরে সানফ্লাওয়ারের পাপড়িগুলো করে নিচ্ছি। এই ধরনের নোজেলগুলো প্রথমে ইউজ করতে গেলে একটু অসুবিধে হবে, কিন্তু ইউজ করতে করতে অনায়াসেই পেরে যাবে, কারণ ক্রিমটা কম বেশি আপ ডাউন হতে থাকবে, কতটা দিচ্ছি, কম দিচ্ছি না বেশি দিচ্ছি, কিন্তু ইউজ করতে করতে নোজেলগুলো অবশ্যই রপ্ত হয়ে যাবে। ধীরে ধীরে পুরো কেকটাতেই আমি ভরে নেব এভাবে সানফ্লাওয়ারের একটা পাপড়ির মতন করে। কেকের বেসটা যে কালার দিয়ে আমি ফিনিশিং করেছি ক্রিম দিয়ে, তার থেকে একটু ডিপ কালারই রেখেছি এখানে, ইয়েলো কালারটা, যাতে সানফ্লাওয়ারটা একটু ভালোভাবে বোঝা যায় আর দেখতেও যাতে খুব ভালো হয়। একটু ধৈর্যের কাজ, সময় নিয়ে ধৈর্য ধরে করলে নিশ্চয়ই পারা যাবে। আর বেশি ক্রিম কখনোই একসাথে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবে না, হাতের গরমে ক্রিমটা মেল্ট হতে থাকবে। আর এই ধরনের ডিজাইনগুলো ক্রিম মেল্ট হয়ে গেলে কখনোই আনা যাবে না, ক্রিমটা একটু স্টিফি থাকবে, ভালোভাবে হুইপ করেই এই কেকগুলো বানাতে হবে বা এই ডিজাইনগুলো বানাতে হবে। কারণ বাস্কেটের যে একটা নোজেলের মধ্যে ইমপ্রেশন আছে, সেটা ক্রিম যদি ভালোভাবে হুইপ না করা থাকে, স্টিফি না হয়, ডিজাইনটা পারফেক্টভাবে আসবে না। ধীরে ধীরে চারিদিক থেকেও আমার মনে হচ্ছিল একটু পাপড়ি করে দেওয়ার, তাই করে দিলাম। আর এখানে আমি অল্প অল্প করে ক্রিম ফ্রিজের মধ্যে রেখেই ইউজ করছি, একসাথে বেশি ক্রিম এখানে আমি বের করে নিচ্ছি না, তাহলে মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ভীষণ গরমও চলছে ওয়েদারটা, তো আগে কালার মিশিয়ে নিতে হবে একসাথে। কালার মিশিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে সেট করে করে এই ডিজাইনগুলো করতে হবে। আমার ডিজাইনটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, যে অংশগুলোতে একটু পাপড়ি মনে হচ্ছিল করে দিলে ভালো লাগবে আমি করে দিলাম। এগুলো একটু নতুন ধরনের ডিজাইন, অবশ্যই ট্রাই করবে সবাই। পাপড়িগুলো একটু হাত দিয়ে আমি ফিনিশিং করে নিয়েছি। আর চকলেট গানাশ ছিল আমার কাছে, চকলেট গানাশটা ফ্রিজের মধ্যে সেট করে নিয়েছিলাম, সেটাই সানফ্লাওয়ারের মাঝের অংশে যেভাবে থাকে একটা ব্রাউন কালারের, তো সেই রকমই আমি এখানে একটা ইমপ্রেশন দিয়ে দিয়েছি। আর উপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আরও ভালো হয়। এরপর আমি গ্রিন কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়েই পাতা করে নেব। আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে, নতুন নতুন এরকম কেকের ডিজাইন আনতে উৎসাহিত করে। দেখুন পাতাটাও আমি করে নিলাম, খুব সুন্দর দেখাচ্ছে কেকটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এরকম ধরনের কেকের ডিজাইন, কারণ এই কেকগুলো বানিয়ে যাকে আপনি উপহার দেবেন সে খুবই খুশি হয়ে যাবে। একটা স্ক্র্যাপার দিয়ে আমি একটু স্মুথ করে নিয়েছি, এরপর একটা স্কিওয়ার দিয়ে পাতার যে একটা ইমপ্রেশন থাকে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি, যাতে দেখতে আরও ভালো হয়। কেকটা ফ্রিজে সেট করে যখন আপনি প্রেজেন্ট করবেন সত্যি খুব সুন্দর দেখতে লাগবে। সবাই খুব ভালো থাকবেন, অনেক কেক বানাবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।